গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। সকালবেলায় গরম গরম জল বসিয়ে দিলাম, তারপরে আমি আমার ডিটক্স কফিটা খেলাম। খেতে খুবই বাজে, বাট স্টিল আমি সপ্তাহে একদিন করে না জোজো ব্রুনোকে ছাতু খেতে দিই। ওদের চেহারা খুব ভালো হয়। এক যাদের বাড়িতে পেট আছে তারা সপ্তাহে একদিন করে ছাতু দিতে পারো, আর ওরকম মজায় খায়। ওদেরকে খাইয়ে দেন আমি আমার ব্রেকফাস্ট করতে চলে গেলাম। বানিয়েছিলাম বারবিকিউ দিয়ে, তোমার চাউমিনের মতো হেভি টেস্টি হয় খেতে। আজকে সব থেকে বড় যুদ্ধ করেছি, সেটা হচ্ছে ব্রুনোকে স্নান করানো। এদের দুটোকে স্নান করানো মানে আমার অবস্থা খারাপ হয়ে যায়। আজকে দুপুরে খাওয়া দাওয়া ছিল আমার পিকের বাড়িতে। তো দুপুর জীবনে টাইমে হয় না। আমি 3:30টার সময় বাড়ি পৌঁছেছি। তারপরে গিয়ে ডোডো সোনাকে চটকে মোটকে আলুর দম করে একটু ভালোবেসে একটু আদর ঠাদর করে বসলাম। তারপরে কাকিমা এখানে শঙ্খ বাজে, শঙ্খ বাজায় কাকিমার সাথে। দুপুরবেলা যে তোর জোর খাবার দাবার খেয়েছি আমি, ভাত, এঁচোড় চিংড়ি, মাছ, ডাল। তারপরে খেয়ে টান একটা ঘুম দিয়েছিলাম। প্রায় 2-3 ঘন্টা তো ঘুমিয়েছি, চোখ মুখ ফুলে গেছিলো। দেন আমি বিকি আর অয়ন্তিকাদি বসে গল্প করছিলাম। অয়ন্তিকাদিও এলো, আর কাকিমা আমাদের জন্য করে দিয়েছিলো বড় বড় কাপের 1 কাপ চা। আমরা খেয়েই চলে গেলাম ঝালমুড়িতে। শানুদা, মৌদি, অয়ন্তিকাদি, সাধুদা, বিকি, সৌরভদা, মাধুরীদি, আমি সবাই বসে প্রচুর গল্প টল্প করলাম। দেন একটা কোল্ড কফি খেলাম আমি। তারপরেই সৌরভদা বিকির পেছনে লেগে অনেক গল্প টল্প করে চলে এলাম বাড়ি। দ্যাটস ইট। এইভাবে পুরো দিনটা কাটলো। ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব। টাটা।